সারাহের কাছে ৪৮ টাকা আছে। সে তার ওই টাকার মধ্য থেকে 1/3 অংশ সঞ্চয় করতে চায়। তাকে কত টাকা সঞ্চয় করতে হবে? এখন আমাদেরকে ৪৮-এর 1/3 অংশ নিয়ে চিন্তা করতে হবে। এখানে আরও বলা হয়েছে যে ৪৮কে হর হিসাবে ব্যবহার করে 1/3 ভগ্নাংশের সমান ভগ্নাংশ তৈরি করতে হবে। তারা আমাদের যেটা করতে বলছে সেটা হলো আমরা তার 1/3 অংশ টাকা চাচ্ছি, কিন্তু এখানে আরও বলা হয়েছে যে আমাদেরকে ৪৮কে হর হিসাবে ব্যবহার করে 1/3 অংশের সমান ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে এই যে এটা সমান হবে ৪৮-এর উপরে একটা শূন্যস্থান, যেটা আমাদের বের করতে হবে। আমরা তাহলে কিভাবে ৪৮-এর উপরে এই ফাঁকা জায়গাটায় কি হবে তা বের করব। প্রথমে আমরা একটু চিন্তা করি যে এখানে কি বোঝাতে চেয়েছে। আমরা 1/3 অংশ যদি আঁকি তাহলে এমন দেখতে হবে। তুমি এটাকে একটি বাক্স বা কেক হিসেবেও কল্পনা করতে পারো। ধরা যাক এটা আমার কেক, আর এটাকে আমি 3টি ভাগে ভাগ করব। এই কেকটিকে আমি 3টি সমান ভাগে ভাগ করি, আর 1/3 হলো এই 3টি টুকরার একটি টুকরা। 1/3 মানে হলো এটি। এখন আমরা যদি একই রকম ভাবে ৪৮কে হর হিসাবে নেই, তাহলে আমরা কি করব? আমরা এই কেকটিকে ৪৮টি ভাগে ভাগ করব। আমরা কোনো কিছুকে ৪৮ ভাগে কিভাবে ভাগ করব? 3কে 16 দিয়ে গুণ করলে আমরা ৪৮ পাই। আমরা যদি এই প্রতিটি অংশকে 16টি ভাগে ভাগ করি, এখানে এটা আঁকাটা একটু কঠিন হবে। তুমি এটা কল্পনা করো, এরকম ভাবে তোমাকে অনেকগুলো লাইন এখানে টানতে হবে। তোমাকে এখন কল্পনা করে নিতে হবে। তুমি যদি এগুলো ঠিকমতো ভাগ করতে পারো তাহলে তুমি 16টা টুকরা পাবে। এখানে 16টা টুকরা পাবে, এখানে 16টা, আর 16টা টুকরা পাবে এখানে। এটাকে সবুজ রং দিয়ে করা যাক। এরকম ভাবে তুমি যদি ভাগ করো তাহলে তুমি ৪৮ পাবে, কারণ এই প্রথম ভাগে আছে 16 টুকরা, এই দ্বিতীয় ভাগে আছে 16 টুকরা, আর সবশেষে এই তৃতীয় ভাগে আছে 16 টুকরা। সবগুলো মিলে ৪৮ টুকরা হবে। এখন এই 1/3 অংশ কি প্রকাশ করে? এটা ৪৮-এর ভিতরে 16কে প্রকাশ করে। এটা এই যে এই 16কে প্রকাশ করছে, এটা 16কে প্রকাশ করছে, তাই 1/3 অংশ আর এটা একই। 1/3 অংশ আর 16/48 তাহলে একই ভগ্নাংশ প্রকাশ করে। আমরা এটা বের করেছি শুধুমাত্র একটু চিন্তা করে যে ৪৮-এর 1/3 অংশ কত হয়, কিন্তু এটা অন্যভাবেও বের করা সম্ভব। আমাদেরকে যে পদ্ধতি এখানে অনুসরণ করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে হরটিকে 3 থেকে ৪৮-এ নিয়ে যেতে হবে। আমাদেরকে 16 দিয়ে গুণ করতে হবে। 3 গুণ 16 হলো ৪৮। এটা ওই যে 3টি টুকরাকে ৪৮ টুকরায় ভাগ করার সমান। আমরা 16 দিয়ে গুণ করব। আমাদের প্রতিটি টুকরাকে 16টি টুকরার ভাগে ভাগ করতে হবে, আর আমরা সেটাই করছি। এখন তুমি শুধুমাত্র হরকে 16 দিয়ে গুণ করতে পারো না, তোমার লবটিকেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন প্রতিটি টুকরা যদি 16 টুকরায় ভাগ হয়ে যায় তাহলে এই একটি টুকরা 16তে পরিণত হবে। তুমি এভাবে বলতে পারো যে 3কে 16 দিয়ে গুণ করলে হয় ৪৮, তাহলে 1 গুণ 16 সমান 16 হবে আমার লব, তাহলে 1/3 হবে 16/48। আরও একটি পদ্ধতিতে এটি করা যায়, যেটা তুমি পরে আরো ভালোভাবে শিখবে। সেটা হলো আমরা চাচ্ছি ৪৮-এর 1/3, তাই না? সারা এই পরিমাণ টাকা বাঁচাতে চাইছে। ৪৮-এর 1/3 সমান হলো 1/3 গুণ ৪৮। যখন তুমি গুণ করবে এটাকে এরকম ভাবে লেখা যাক, 1/3 গুণ ৪৮। এখানে তুমি ৪৮কে ভগ্নাংশ হিসেবে এরকম ভাবেও লিখতে পারো ৪৮/1। এটা আসলে ৪৮কে প্রকাশ করছে। যখন তুমি ভগ্নাংশ গুণ করবে তুমি লবগুলো গুণ করবে। এটা সমান হবে ৪৮ এখানে, আর তারপরে তুমি হরগুলো গুণ করতে পারো। 1 গুণ 3 সমান হবে 3, তাহলে হচ্ছে ৪৮/3। ভবিষ্যতে আমরা এই পদ্ধতির ব্যাপারে আরো বিস্তারিত জানব। তাহলে এখানে হরে আছে 3 গুণ 1 সমান 3, আর ৪৮কে 3 দিয়ে ভাগ করলে 16 হয়। তাহলে ৪৮-এর 1/3 সমান হলো 16, অথবা বলা যায় 16/48 সমান 1/3। আশা করি তুমি বুঝতে পারছো।